আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব দাখিল নবম দশম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র নিয়ে। আরবি দ্বিতীয় পত্রের এমন একটি প্রশ্ন নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব, যে প্রশ্নটি তোমাদের 2026 ব্যাচের পরীক্ষায় একেবারে কমন প্রশ্ন। সেই প্রশ্ন কি? আগে বুঝতে হবে প্রশ্নতে কি বলা হয়েছে। প্রশ্নতে থাকবে যে জমা কাকে বলে, শব্দগতভাবে ক্ষমা কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ লিখো। তখন তোমরা লিখবা যে জমায়ের পরিচয় হচ্ছে, জমা শব্দের অর্থ বহুবচন। পারিভাষিক সংজ্ঞায় বলা হচ্ছে মাবাদিউল আরবিয়্যা, গ্রন্থকার বলেন হুয়া মা দাল্লা আলা আকসারু মিন ইসনাইন, অর্থাৎ যে ইসিম দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে জমা বলে। 2 নম্বর সংজ্ঞা হচ্ছে হেদায়াতুন নাহু, গ্রন্থকার বলেন হুয়া ইসমু দাল্লু আলা আহাদ মাকসুদাতিন বিহুরুফিন মুফরাদিহি বিহি বিতাগায়্যুরুমা, অর্থাৎ ক্ষমা এমন ইসিম যা তার একবচনে শব্দের অক্ষরসমূহের সামান্য পরিবর্তনের মাধ্যমে উদ্দেশ্যপূর্ণ বহু সংখ্যক এককে বোঝায়। শব্দগতভাবে জমা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আল জামাউস সালিম, আরেকটি হচ্ছে আল জামাউল মুকাসসির। আল জামাউস সালিমের সংজ্ঞা হচ্ছে হেদায়াতুন নাহু, গ্রন্থকারের মতে হুয়া মা লাম ইয়াতাগায়্যারু বিনাউ ওয়াহিদিহি, অর্থাৎ যে জমায়ের মধ্যে এক বচনের কাঠামো পরিবর্তিত হয় না তাকে জামায়াত সালিম বলে। যেমন মুসলিম থেকে হাফিজ, মুসলিমুন থেকে হাফিজ থেকে হাফিজুন, আর মুসলিম থেকে মুসলিমুন। আল জামাউল মুকাসসিরের সংজ্ঞা হচ্ছে হেদায়াতুন নাহু, গ্রন্থকারের মতে হুয়া মা ইয়াতাগায়্যারু ফিহি বিনাউ ওয়াহিদিহি, অর্থাৎ যে জমায়ের মধ্যে এক বচনের কাঠামো পরিবর্তিত হয় তাকে আল জামাউল মুকাসসির বলে। যেমন রাজুলুন থেকে রিজালুন, এরকমই আর কি। তাহলে তোমরা জমায়ের সংজ্ঞা এবং জমায়ের প্রকারভেদ পেয়ে গেলে পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সকল ক্লাসে সব বিষয়ের সমাধান দিয়ে দিব। আশা করি তোমরা আমার ভিডিওগুলো পাবে। আমার ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।